সাহাবীদের মধ্যে একজন মহিলা সাহাবী পুরুষ নয়, মহিলা সাহাবী শুনতে পাইল উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই খবর পাওয়ার সাথে সাথে এই মহিলা ঘরের মধ্যে আর টিকে থাকতে পারল না, সাথে সাথে সওয়ারির মধ্যে আরোহণ কইরা মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর যাই জিজ্ঞাসা করে আমার নবী কেমন আছেন, শুনেছি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। যদি আমার নবী শহীদ হয়ে যায় তাহলে পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকার কোনো উপায় নাই, আমি বেঁচে থাকতে পারবো না। মহিলা সওয়ারি হইয়া ঘোড়ার উপর আরোহণ কইরা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে ভাই আমার নবী কেমন আছে? ওই সাহাবী উত্তর দিল, আমি জানি না, কিন্তু তোমার স্বামী অমুক জায়গার মধ্যে লাশ পড়ে আছে। ওইদিকে মহিলা ভ্রুক্ষেপও করলেন না, ওইদিকে তাকালেন না। এই কথা শুনে সে বিস্ময়কর হইলেন না, এই কথা শুনে সে দুঃখ প্রকাশ করে নাই, সামনে অগ্রসর হইলেন। কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবীকে বললেন, ইয়া সাহাবী, হে আমার ভাই, আমার নবী কেমন আছে আমাকে একটু সুসংবাদ দাও। সাহাবী বললেন, না আমি জানি না। ও বন্ধুরে আমার, ওই সাহাবী ওই মহিলা ইশারা করে বললেন, আমি নবী কোথায় আছে জানি না, তবে তোমার ভাই অমুক জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। এই কথাও শুনে আশ্চর্য বোধ করলেন না, বিস্ময়কর করলেন না, মনে ব্যথা পাইলেন না, সামনে অগ্রসর হইলেন। কিছু দূর যাওয়ার পর আরেক ভাইকে দেখলেন, বললেন, হে আমার দ্বীনি ভাই, আমার নবী কেমন আছে আমাকে একটু সুসংবাদ দাও। বন্ধুরে আমার, এই ভাই বললেন, নবী কোথায় আছে আমি জানি না, তবে আমি একটা সংবাদ তোমাকে দেব যে তোমার বড় সন্তান অমুক জায়গায় শহীদ হয়ে গেছে। তাও মহিলার দিলের মধ্যে ব্যথা লাগলো না। এই মহিলার সামনে অগ্রসর হইল। কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবীকে পাইলেন। সাহাবীকে বললেন, ও আমার ভাই, বলেন তো দেখি আমার নবী কোথায় আছে? তখন সাহাবী বললেন, ও আমার বোন, নবী অমুক জায়গার মধ্যে অবস্থান করতেছে, আপনি অমুক জায়গার মধ্যে যান। সাহাবী এই কথা বলতে দেরি মহিলা তার সওয়ারি ঘুরাইয়া নবীর সামনে যাইতে দেরি নাই। নবীকে দেখলেন, নবীকে ডাক নিয়ে বললেন, হে নবী, আপনি বেঁচে আছেন তো? আমার সব বেঁচে আছে, আপনার চেহারা দেখতে পাচ্ছি তো আমার সব আছে। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমি আমার সমস্ত কিছু আপনার জন্য দিতে রাজি আছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখে আমার অন্তর প্রশান্তি পাইল। আজকে আমাদের মুহাব্বত কেমন? এক মহিলা জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু মহিলা আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তর থেকে ছাড়ার জন্য রাজি নয়। আদম সন্তানের অনেক মর্যাদা। রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার জমিনে যাহা কিছু দেখতে পাচ্ছ সব কিছু তোমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুই চোখে দেখো, যা দেখো সব কিছু আল্লাহ তাআলা কাদের জন্য সৃষ্টি করেছেন? ভাই বলুন, আমাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডাক দিয়ে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছি সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের দিকে তাকাইলে দেখা যায় মালিক সমস্ত কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। মানুষ আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হয়, মানুষ আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হয়।
মানুষ আল্লাহর সৃষ্টি থেকে সিদ্ধান্ত নেয়, শিক্ষা নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে আমাদের খেদমতে নিয়োজিত করা হয়েছে। সুবহানাল্লাহ। চন্দ্র আমাদের খেদমত করে, সূর্য আমাদের খেদমত করে, আকাশ আমাদের খেদমত করে, জমিন আমাদের খেদমত করে, গরু পাতা আমাদের খেদমত করে, সাপ আমাদের খেদমত করে। দুনিয়ার মধ্যে যাহা কিছু দেখতেছি সব কিছুই আমাদের খেদমত করে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আমি আমার বান্দাদেরকে ভালোবেসে আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। দুনিয়ার কুল কায়নাত একমাত্র আমি আল্লাহ আমার বান্দার জন্য সৃষ্টি করেছি। বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া আমার ইবাদত করবে, আমার বندگی করবে, তার জিন্দেগিকে বندگی বানাইবে। এই জন্য রব্বুল আমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন, এলা উম্মতে মুহাম্মদীকে উসওয়াতুন হাসানাহ বানাইছে, মধ্যমপন্থী উম্মত বানাইছে। মধ্যমপন্থী উম্মত কাকে বলা হয়? তাফসীর কারকগণ বলেন যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন নিয়ে বাড়াবাড়ি করবে না, দিন মানার জন্য সবসময় প্রস্তুত থাকবে। উসওয়াতুন হাসানা, মধ্যমপন্থী উম্মত। এই জন্য আল্লাহ বলেছেন যে নবী আলাইহিস সালামকে এই উম্মত দান করেছেন, কোন নবীকে এই উম্মত দান করেন নাই। এই উম্মতের কিছু দায়িত্ব আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যখন আরম্ভ করবেন, তখন সমস্ত নবীগণকে উপস্থিত করানো হবে। সমস্ত নবীগণ উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মতকে উপস্থিত করাবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 16 লক্ষ নবী কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। ওই দিন কিছু নবীর উম্মত অস্বীকার করবে, বলবে আল্লাহ আপনার পয়গাম আমাদের কাছে পৌঁছায় নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে ওয়াসত অর্থাৎ উম্মতে মুহাম্মদের উম্মতকে, নবী আলাইহিস সালামের উম্মতকে তাদের সাক্ষী হিসাবে প্রেরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য মালিক বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন সকল পয়গম্বর উপস্থিত হবে, পয়গম্বরদের সামনে বলা হবে, পয়গম্বর আপনি আমাকে আল্লাহ পাকের বিশেষ পয়গাম পৌঁছান নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার উম্মতে ওয়াসাত, আমার আখিরি জামানার নবী, আখিরি জামানার উম্মত নবীদের পক্ষ হইয়া সাবধান সাক্ষ্য দান করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলবেন, হে নবীরা শোনো, হে নবীরা শোনো, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাক্ষ্য দান করবেন, এই সাক্ষ্য দিবে হলো আখিরি জামানার উম্মতগণ। সুবহানাল্লাহ। আমরা কত দামি উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে উপস্থিত করাইবেন এবং সমস্ত নবী উপস্থিত হয়ে যাবে। সেই দিন অন্যান্য নবীর উম্মতরা বলবে, আল্লাহ আপনার পয়গাম আমাদের কাছে পৌঁছে নাই, সুতরাং আমরা জান্নাতে যাইতে চাইব না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আখির জামানার নবী, আপনি কোথায়? দিকে আসুন। আখির জামানার নবী উপস্থিত হবে। আখির জামানার নবী উপস্থিত হইয়া তার উম্মতদেরকে ডাক দিয়া বলবেন, হে আমার উম্মতরা কোথায়?
উম্মতরা উপস্থিত হবে, তখন আখির জামানার উম্মতরা অন্য নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে। তখন আল্লাহকে প্রশ্ন করবে অন্য নবীর উম্মতরা, বলবেন আল্লাহ এই নবীর উম্মতরা সাক্ষ্য প্রদান করছে, কিন্তু আমরা যখন ছিলাম তখন তো তারাই ছিল না, আমরা যখন ছিলাম তখন তো তারা আমাদের পাশেই ছিল না, আমাদেরকে দেখে নাই, এবং আমরা তাদের সাক্ষী কেমনে গ্রহণ করব? তখন উম্মতের উলামায়ে কেরাম, তখন ওয়ারাসাতুল আম্বিয়া আখির জামানার উম্মতরা ডাক দিয়া বলবে, হে আল্লাহ আমরা তাদেরকে দেখি নাই, তাদের জবানের মধ্যে আমরা আসি নাই, তাদের দিকে আমরা দেখি নাই, রব্বে কারীম আপনি আপনার কোরআন নবীর উপর নাযিল করেছেন, ওই কোরআন আমাদেরকে বলে দিয়েছেন সমস্ত পয়গম্বর সকল উম্মতের পয়গাম পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবীর আখির জামানার উম্মত, আমরা হলাম উসওয়াতুন হাসানা, আমরা মাঝামুদ্দিন উম্মত, মাঝামাঝি উম্মত, আমরা এমন উম্মত যেই উম্মত কখনো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্যতা হারায় না। আমাদের গ্রহণযোগ্যতা দুনিয়ার জমিনে আছে, আখিরাতের জমিনেও থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোকে পাঠাইলাম একমাত্র এই কারণে, তোকে হায়াত দিলাম, তোকে জীবন দিলাম, তোকে মৃত্যু দান করব, সব কিছু একমাত্র তোর আমল পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা যিনি মউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা যিনি হায়াত দান করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে তোমাদের মধ্যে আমল শ্রেষ্ঠ পরীক্ষা করার জন্য। এবার নিজে নিজে একটু চিন্তা করে দেখি আমি আমার আমলের মধ্যে কত শ্রেষ্ঠ, আল্লাহ আমাকে কত মহাব্বত করেন, আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আমার আমল কত পরিপূর্ণ। সেই দিকে যদি খেয়াল করি তাহলে বোঝা যায় তাহলে আমরা কেমন, কতটুকু গ্রহণযোগ্যতা সেটা আমাদের অতি সন্নিকটে বুঝে আসবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, তোমার আমল তুমি সাজাও। বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, তোমার নেক আমল তুমি কামাই করো। বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, তুমি তোমার মতো করে তোমার আমলকে সাজাও। কাল কিয়ামতের ময়দানে আমার ভাই আপনার ভাই কেউ কারো আপন হবে না, কেউ সন্তান কারো আপন হবে না। সন্তান পিতাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ওই দিন ইয়া নাফসি ইয়া নাফসি করা ছাড়া উপায় নাই। ওই দিন আসার আগে আগে আল্লাহ বলেন, আহসানু আমালা, তোমার আমলকে তুমি সুন্দর করো। যদি তুমি তোমার আমলকে সুন্দর করতে পারো, আল্লাহ বলেন তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমল তুমি তোমার আমলকে কেমন ভাবে সুন্দর করবা? রব্বে কারীম বললেন, নবীর সুন্নাত অনুযায়ী যদি জিন্দেগি তোমার হয়ে যায়, তোমার আমল এমনিতেই সুন্দর হয়ে যাবে। নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, জিন্দেগিকে বানাও। নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, জিন্দেগিকে গড়ো। নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, জান্নাতের মালিক হয়ে যাও। নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, জান্নাত জান্নাত তোমাকে ডাক দিয়া বলবে, আসো, ওয়েলকাম ওয়েলকাম।
জান্নাতের 8টি দরজা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রবিউল আউয়াল মাস রাসূলের জন্মের মাস। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস রাসূলের জন্মের মাস। যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলো, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলো, যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলো, যেই নবীর জন্য আপনাকে আমাকে বানাইলো, ওই নবীর জন্ম হইল 12 রবিউল আউয়াল। অনেকেই বলেছেন 9 রবিউল আউয়াল। ও বন্ধুরে আমার, বারের নাম কি? বার হলো সোমবার। কত সোমবার, কত সুন্দর দিন। সময়টা কখন? বললেন সুবহ সাদেকের সময়। আমার নবী সুবহ সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই মাসে আগমন করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিউল আউয়াল মাসকে দামি করেছেন। বন্ধু আমার, যেই নবীর জন্য সব কিছু বানাইলো, ওই নবীর যদি সুন্নাত অনুসরণ করি, ওই নবীকে যদি আমরা মুহাব্বত করি, তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভাবে মুহাব্বত করতেন একটা দৃষ্টান্ত দিলে খুব সুন্দরভাবে বুঝবেন। অন্তরের কানটা লাগাই দিয়ে শুনবেন। আজ আমাদের মুহাব্বত কেমন, সাহাবীদের মুহাব্বত কেমন ছিল। সাহাবীদের মধ্যে একজন মহিলা সাহাবী, পুরুষ নয়, মহিলা সাহাবী শুনতে পাইল উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই খবর পাওয়ার সাথে সাথে এই মহিলা ঘরের মধ্যে আর টিকে থাকতে পারল না। সাথে সাথে সওয়ারির মধ্যে আরোহণ কইরা মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর যাই জিজ্ঞাসা করে, আমার নবী কেমন আছেন? শুনেছি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। যদি আমার নবী শহীদ হয়ে যায়, তাহলে পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকার কোনো উপায় নাই, আমি বেঁচে থাকতে পারবো না। মহিলা সওয়ারি হইয়া ঘোড়ার উপর আরোহণ কইরা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, আমার নবী কেমন আছে? ওই সাহাবী উত্তর দিল, আমি জানি না, কিন্তু তোমার স্বামী অমুক জায়গার মধ্যে লাশ পড়ে আছে। ওই দিকে মহিলা ভ্রুক্ষেপ করলেন না, ওই দিকে তাকালেন না। এই কথা শুনে সে বিস্ময়কর হইলেন না, এই কথা শুনে সে দুঃখ প্রকাশ করে নাই, সামনে অগ্রসর হইলেন। কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবীকে বললেন, ইয়া সাহাবী, হে আমার ভাই, আমার নবী কেমন আছে, আমাকে একটু সংবাদ দাও। সাহাবী বললেন, না, আমি জানি না। ও বন্ধুরে আমার, ওই সাহাবী ওই মহিলা ইশারা করে বললেন, আমি নবী কোথায় আছে জানি না, তবে তোমার ভাই অমুক জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। এই কথাও শুনে আশ্চর্য বোধ করলেন না, বিস্ময়কর করলেন না, মনে ব্যথা পাইলেন না, সামনে অগ্রসর হইলেন। কিছু দূর যাওয়ার পর আরেক ভাইকে দেখলেন, বললেন, হে আমার দ্বীনি ভাই, আমার নবী কেমন আছে, আমাকে একটু সুসংবাদ দাও। বন্ধুরে আমার, এই ভাই বললেন, নবী কোথায় আছে আমি জানি না, তবে আমি একটা সংবাদ তোমাকে দেব যে তোমার বড় সন্তান অমুক জায়গায় শহীদ হয়ে গেছে। তাও মহিলার দিলের মধ্যে ব্যথা লাগলো না। এই মহিলার সামনে অগ্রসর হইল। কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবীকে পাইলেন। সাহাবীকে বললেন, ও আমার ভাই, বলেন তো দেখি আমার নবী কোথায় আছে? তখন সাহাবী বললেন, ও আমার বোন, নবী অমুক জায়গার মধ্যে অবস্থান করতেছে, আপনি অমুক জায়গার মধ্যে যান। সাহাবী এই কথা বলতে দেরি, মহিলা তার সওয়ারি পুরাইয়া নবীর সামনে যাইতে দেরি নাই। নবীকে দেখলেন, নবীকে ডাক নিয়ে বললেন, হে নবী, আপনি বেঁচে আছেন তো? আমার সব বেঁচে আছে, আপনার চেহারা দেখতে পাচ্ছি তো, আমার সব আছে। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমি আমার সমস্ত কিছু আপনার জন্য দিতে রাজি আছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখে আমার অন্তর প্রশান্তি পাইল।
আজকে আমাদের মুহাব্বত কেমন? এক মহিলা জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু মহিলা আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তর থেকে ছাড়ার জন্য রাজি নয়। আজকে দেখবেন রবিউল আউয়াল মাস আসলে কিছু ব্যানার লাগায়, আবার কিছু আছে শিরকি করে, আবার কিছু আছে নবীর প্রেমের আবেগে অনেক কিছু আয়োজন করে কিনা পথে পথে ব্যানার লাগাই। আসলে এরা প্রকৃত আশিক নয়। প্রকৃত আশিক তো সে যে নবীর সুন্নাত অনুযায়ী আমল করে। আল্লাহর রাসূলের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় প্রথমে হলেন আবু লাহাব। ঈদে মিলাদুন নবী পালন করেছেন প্রথম আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন দুনিয়ার মধ্যে হয়েছে, আবু লাহাবের এক দাসী ছিল, দাসী। এই দাসী কবর নিয়ে আবু লাহাবকে বললেন, হে আবু লাহাব, আব্দুল্লাহর ঘরের মধ্যে একজন পুত্র সন্তানের আবির্ভাব হয়েছে, যাকে দেখলে তৃষ্ণা লাগে না, যাকে দেখলে দেখতেই মন চায়, যাকে দেখলে দেখতেই মন চাই। এমন কি আছে যে নূরের আলো তার চেহারা থেকে বাইর হয়? মুসলমান ভাইয়েরা আমার, এই সংবাদ যখন ওই গোলামি যখন দিল আবু লাহাবকে, তখন আবু লাহাব বললেন, তোকে আজ থেকে আজাদ করে দিলাম। এই পৃথিবীর সবচেয়ে বড় ঈদ মিলাদুন নবী পালন করনেওয়ালা হলেন আবু লাহাব। আল্লাহর রাসূলের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর রাসূল কখনো কোনো অবস্থাতেই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সুন্নাত কি ছিল? ঈদে মিলাদুন নবী আল্লাহর জিন্দেগিতে পড়ে নাই। আল্লাহর রাসূলের সুন্নাত কি ছিল? জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রাত, শুক্রবার রাতে রোজা রাখতেন। আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে আবির্ভাব করেছেন সোমবার দিন, 9 রবিউল আউয়াল। কিন্তু মুফাসসিরিন কিরামের ভাষায় লেখা যায় যে 12 রবিউল আউয়াল আল্লাহর রাসূলের শাহাদাত। আল্লাহর রাসূল দুনিয়া থেকে আখিরাতের জমিনে পদার্পণ করলেন 12 রবিউল আউয়াল, কিন্তু আল্লাহর রাসূলের জন্ম হলো 9 রবিউল আউয়াল। যদিও আমরা জানি 12 রবিউল আউয়াল, সেটা সহিহ মত নয়। আল্লাহর রাসূলের জন্ম হলো 9 রবিউল আউয়াল, সোমবার সুবহ সাদেকের সময়। কিন্তু আমরা 12 রবিউল আউয়াল, আমাদের দেশে এমন এক প্রসার ঘটে গেছে যে 12 রবিউল আউয়ালের দিন ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আমাদের দেশের উলামায়ে কেরামের প্রয়োজন হয় না। পাকিস্তান থেকে আলেম ভাড়া করে এনে বাংলাদেশের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করে। ঠিক কি না? দেখতে পান না? পাকিস্তান থেকে মৌলবী ভাড়া করে বাংলাদেশের মধ্যে এনে ঈদ মিলাদুন নবী পালন করে। আল্লাহর রাসূলের 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর রাসূলের কখনো কোনো অবস্থাতেই ঈদে মিলাদুন নবী নিজের জন্মদিবস পালন করেন নাই। তাহলে আপনি পালন করেন কেন? তাহলে বোঝা যায় আপনি হলেন হুজুকে বাঙ্গাল। আপনি রাসূলের আদর্শ মানেন না, আপনি রাসূলের সুন্নাত মানেন না, আপনি রাসূলের তরিকা মানেন না। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি পারো প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রাত, শুক্রবার দিবাগত রাত্রে রোজা রাখো। এটাই আল্লাহর নবীর সুন্নাত। রোজা তো দূরের কথা, এখন ঈদ মিলাদুন নবী পোস্টার ব্যানার লাগাইয়া সিন্নি কুররা সিন্নি গাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, দুরূদ তো হয় না, এমন ভাবে দুরূদ পড়ে যা তাদের দুরূদই হয় না। একটু পর্যবেক্ষণ করে দেখবেন, গবেষণা করে দেখবেন, কিন্তু তাদের দুরূদে হয় না। এই জন্য ফুকাহায়ে কেরামরা স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন যে কারো জন্মদিবস পালন করা জায়েজ নাই। বলেন, জন্মদিবস পালন করা জায়েজ নাই। আজকে মুসলমানের সন্তানরা জন্মদিবস পালন করার জন্য উত পেতে থাকে, থাকে কি থাকে না? আল্লাহর রাসূলের সুন্নতকে
আল্লাহ রাসূলের জিন্দেগিতে 36 বছর জিন্দেগিতে ঈদ এ মিলাদুন নবী পালন করে নাই, আর আপনি 1400 বছর পরে আইসা নবীর মুহাব্বতে উতলায়ে পড়ে আপনি ঈদ মিলাদুন নবী পালন করছেন। আপনার চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নাত দেখা যায় না, আপনার সূরতের দিকে তাকাইলে নবীর সুন্নাত দেখা যায় না, আপনার সিরতের দিকে তাকাইলে নবীর সুন্নাত দেখা যায় না। আসলে একটা আপনি পুরো বড় বাপ্পা, পুরো বড় বাপ্পা। আপনি সত্যিকারের আশিক রাসূল হইতে পারেন না। আশিক রাসূল কারা? আশিক রাসূল তো ওই ব্যক্তি যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের ভিতরে প্রতিষ্ঠা করে এবং নিজের ঘরের মধ্যে নিয়ে আসে, নিজের ফ্যামিলির মধ্যে নিয়ে আসে এবং নিজের সমাজের মধ্যে নিয়ে আসে, সেই প্রকৃতপক্ষে আশিক রাসূল। এখন দেখবেন আমি আশিক রাসূল, অনেকেই বলবেন আপনি কি রাসূলকে ভালোবাসেন? সবাই বলবে হ্যাঁ আমি রাসূলকে ভালোবাসি। তাহলে আপনি সুন্নাত মানেন না কেন? আপনার মুখে দাড়ি নাই কেন? আপনার গায়ে জামা নাই কেন? তখন বলবে হ্যাঁ হুজুর আসবো সময় হবে। সময় কখন হবে? সময় তো অল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দেবে আজরাইল আমিনকে পাঠিয়ে দেবে, অমুকের ছেলে অমুককে একটু তাড়াতাড়ি নিয়ে এসো, তখন আর আপনি থাকতে পারবেন? আমি থাকতে পারবো? সবাইকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বন্ধুরে আমার, আমি মৌত সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। কাকে পরীক্ষা করার জন্য? আল্লাহ বলেন আমি হায়াত দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন আমি মৌত দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন আমি তোমাকে সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমতা দিয়েছি পরীক্ষা করার জন্য। 2 দিনের ক্ষমতা পাইয়া কত বাহাদুরি করো, আর আখিরাতের জমিনে চিরস্থায়ী ক্ষমতা 2 দিনের ক্ষমতার দ্বারাই নষ্ট করছো। এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন আমি সুন্দর সাবলীল ভাষায় তোমাদেরকে বলেছি, তোমরা দেখো আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আসমানের দিকে তাকায়া দেখো আসমান কত সুন্দর। ঘুরে ঘুরে তাকাও, এই আসমানের মধ্যে কোনো কুদ বাহির করতে পারবে না, তোমার এই শক্তি নাই। জমিনের দিকে তাকায়া দেখো, জমিনের মধ্যে তোমার কোনো কুদ নাই, তুমি দেখাইতে পারবে না। আসমানের দিকে তাকায়া দেখো, আসমানে কুদ দেখাইতে পারবে না, জমিনেও কুদ দেখাইতে পারবে না। আমার কোন সৃষ্টির মধ্যে তুমি বেগার দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। ইহুদি নাসারা খ্রিস্টান নাস্তিক বেঈমানরা গবেষণা করে আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, সুম্মাস্তাওয়া আলাল আরশ ইউগশিল লাইলা ওয়ান নাহার, আমি এসাত আসমান সৃষ্টি করেছি, আবার রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই কে? জোরে বলি, রাতকে দিন বানাই কে? দিনকে রাত বানাই কে? সব কিছু আল্লাহ বানায়। আল্লাহ বলেন তুমি আমার পৃথিবীর দিকে তাকায়া দেখো, পৃথিবী একটু ঘুরে ঘুরে দেখো, আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। তুমি দুনিয়ার জমিনে যা কিছু বানাইবা সব কিছুর মধ্যে ত্রুটি আছে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। তুমি তোমার ভিতরে দেখো আমি আল্লাহ কি সুন্দর করে 70টা পর্দা দিয়ে তোমার চোখ আমি বানাইলাম। সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ লেখেন মানুষের চোখের মধ্যে 70টা পর্দা আছে, পর্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এই পর্দা দিয়া তোমার চোখ বানাইলাম, 70টা পর্দা থেকে তুই সামনে দেখিস পৃথিবীর সব কিছুই দেখতে পাস। আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 70টা পর্দা উঠায় দেব, মাত্র একটা পর্দা রাখবো, তুমি আরো বেশি দেখতে পাবো। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আমার সৃষ্টি তোমার ভিতরে তুমি তাকায়া দেখো তোমার চোখের উপরে কিছু কিছু ছোট্ট 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 পশম দিয়ে দিয়েছে ব্রু। আল্লাহ বলেন এই বুরু কেন দিয়েছি, কারণ কি? এই কারণে দিয়েছি এই চোখের মধ্যে যেন তোমার কোনো ধুলা বালি না ঢুকে, তোমার চোখ যেন জাম করে না দেয়। সুবহানাল্লাহ, সুরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, আল্লাহ বলেন তুমি তোমার কিডনি দেখতেছো, এই কিডনির মধ্যে আমি আল্লাহ 70,000 রড ফিট করে দিয়েছি। আল্লাহ বলেন আমি তোমার হাতের মধ্যে 70,000 রড ফিট করে দিছি। ডাক্তাররা এক রোগ দিয়েছেন সদাই আপনি সুস্থ হয়ে যান। কুদরত কার? জোরে বলি না কার? আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, সব কিছু আল্লাহ পাকের কুদরত, আসমান আল্লাহ পাকের কুদরত। পুরো পৃথিবী ঘুরে দেখবি কোন একটা খুঁটি নাই, খুঁটিবিহীন আসমানকে আল্লাহ পাক সাজায় রেখেছে। সুবহানাল্লাহ। কি বিহীন ভাই? খুঁটি আছে? পুরো পৃথিবী ঘুরে দেখলে খুঁটি দেখা যায়? খুঁটি নাই। আল্লাহ বলেন খুঁটি ছাড়া আমি আমার আসমানকে এমন সুন্দর করে সাজিয়েছি, তুমি দেখলে বাইর করতে পারবে না। একটা নয়, দুইটা নয়, তাফসীরকারগণ বলেন দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। কয়শো বছর? আল্লাহ বলেন একটা আসমান নয়, 7টা আসমান সৃষ্টি করেছি, 7টা জমিন সৃষ্টি করেছি। তাফসীরকারগণ বলেন আমরা যে জমিনে অবস্থান করতেছি আমাদের নিচেও আরো 7টা জমিন আছে। এক খ্রিস্টান পরীক্ষা করার জন্য বড় একটা গর্ত করলো, গর্ত করতে 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 অনেক ফুট নিচে চলে গেল। বিজ্ঞানীরা লেখেন 5,600 লক্ষ মাইল নিচে চলে গেল। নিচে যাই এক বড় বিরাট পাথর পাইল, পাথরের মধ্যে আঘাত করে কিন্তু পাথর ভাঙে না। তখন বিজ্ঞানীরা যা দিয়ে দিল, আল্লাহ যা বলেছেন, কোরআনে যা বলেছেন তা সত্য। পৃথিবীর মধ্যে নাস্তিক বেঈমানরা কোরআনের কথা মানে না, কোরআনের কথা শুনে না, ঠিক কি না? এরা চাই বাস্তবে বিশ্বাস। আমাদের সমাজে কিছু লোক আছে এরাও বলে আমি বাস্তবে বিশ্বাসী, নগদ পাইলে আমার লাভ, বাকিটা আমি বিশ্বাসী নয়। বলে কি বলে না? আল্লাহ বলেন বাকি সারা ব্যবসা হয় না। যারা ব্যবসায়ী ভাই আছেন, ব্যবসায়ীরা বুঝে যদি বাকি না দেয় তাহলে ব্যবসার মধ্যে মুনাফা কমই আসে, ঠিক কি না? বাকি যত বেশি দেয় কাস্টমার তত বেশি, ঠিক না? আল্লাহ বলেন আমি বাকি রাখছি, কিয়ামতের দিন দেখবা তোমার সব কিছু কড়াই গন্ডাই বুঝাইয়া দেয়। সুবহানাল্লাহ। বলতে চাইছিলাম কি, আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। ও বন্ধু তুমি দুনিয়ার মধ্যে একটু ঘুরো, আল্লাহ সৃষ্টির দিকে একটু তাকায়া দেখো, আসমানের দিকে একটু তাকায়া দেখো। দেখো আসমানের মধ্যে কোনো কুদ বাহির করতে পারবে না, তুমি তোমার মধ্যে কোনো কুদ বাহির করতে পারবে না। তুমি তোমার চোখের দিকে তাকায়া দেখো, আল্লাহ পাকের নিয়ামত। তুমি তোমার পায়ের দিকে তাকায়া দেখো, আল্লাহ পাকের নিয়ামত। তুমি তোমার অন্তরের দিকে তাকায়া দেখো, আল্লাহ পাকের নিয়ামত। ও বন্ধুরে আমার, আমরা খাওয়ার মধ্যে একটু এদিক ওদিক করে পেট একটু ভুলে যায়। মুসলমান, এই পেটকে, এই পেটের মধ্যে খাওয়ার হজম করার শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন মানুষের পেটের ভিতরে কিছু ব্যাকটেরিয়া আমি দিয়ে দিয়েছি আল্লাহ, এই ব্যাকটেরিয়ার কারণে মানুষের হজম শক্তি হয়। মানুষের পেটের ভিতরে কিছু অ্যাসিড আছে, পাহাড়ের ভিতরেও কিছু অ্যাসিড আছে। আল্লাহ পাকের যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের পেটের ভিতরে আল্লাহ অ্যাসিড দিয়ে দিয়েছেন। এই জন্য দেখবেন সাপরা বড় বড় গরু খাওয়ার পরেও হজম হয়ে যায়, ঠিক কি না? বড় বড় প্রাণী খাওয়ার পরেও হজম হয়ে যায়। উটের দিকে তাকান, আল্লাহ পাকের কত বড় সৃষ্টি। উট কাঁটা যুক্ত ফল খায় কিন্তু তার মুখের মধ্যে কাঁটা ঢোকে না। সুবহানাল্লাহ।
এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বেশি দূরে যাওয়া দরকার নয়, নিজের দিকে তাকায়া দেখি আমাকে আল্লাহ 1 টাকার মালিক বানাইল, 2 মাসের ভিতরে আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানাইতে পারে কি না? পারে কি পারে না? যিনি পারেন তিনি কে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে? তাই বন্ধু, এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার একটা উদ্দেশ্য আছে, তোমাকে যত নিয়ামত দিয়েছি আমার একটা উদ্দেশ্য আছে, তোমার জন্য আসমান বানিয়েছি আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন জমিন বানাইছি আমার একটা উদ্দেশ্য আছে, তরুলতা দিয়েছি আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমার নবী মুস্তাফা। বুঝাইছে তো ইনশাআল্লাহ? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ বলেন আমার নবীর জন্য তোকে বানাইলাম, আমার নবীর জন্য আসমান বানাইলাম, আমার নবীর জন্য জমিন বানাইলাম, আমার নবীর জন্য তরুলতা বানাইলাম, আমার নবীর জন্য তোকে নিয়ামত দিলাম। সব কিছু আমি নবীর উসিলায় করছি। সুবহানাল্লাহ। কার উসিলায়? আল্লাহ পাক বলেন আমার নবীর উসিলায়। আদম যখন ছিল না আমার নবী তখন ছিল। সুবহানাল্লাহ। আদম যখন ছিল না আল্লাহ আমার নবীকে নূর দিয়া আল্লাহর আরশ আজিমের মধ্যে উপস্থিত করে রেখেছিলেন। আল্লাহ বলেন আমার নবীর উসিলায় আদমকে সৃষ্টি করেছে, আমার নবীর উসিলায় হাওয়াকে সৃষ্টি করেছে, আমার নবীর উসিলায় নূহকে সৃষ্টি করেছে, আমার নবীর উসিলায় ইয়াহইয়াকে সৃষ্টি করেছে, আমার নবীর উসিলায় ইব্রাহিমকে সৃষ্টি করেছে, আমার নবীর উসিলায় ঈসাকে পাঠিয়েছে, আমার নবীর উসিলায় মূসাকে পাঠিয়েছে, আমার নবীর উসিলায় শুআয়ব পয়গম্বরকে পাঠিয়েছি, আমার নবীর উসিলায় সব দুনিয়ার সব কিছু নিয়ামত আমি পাঠিয়েছি। সুতরাং আমার নবীর উসিলায় আমার নবীর উম্মতের জন্য সব কিছু পাঠিয়েছি। এই পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মতরা আসবে, যত মানুষ আসবে, যত পাখি আসবে, যত গরু লতা এইগুলা উঠবে, গরু ছাগল আসবে, সব কিছুই নবী আলাইহিস সালামের উসিলাই করছি। সব কিছু নবী আলাইহিস সালামের উসিলাই করব। সুবহানাল্লাহ। কার উসিলাই? নবীর উসিলাই। আল্লাহ বলেন আমার নবীর কত দাম, কত দাম। আমার নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আদমকে বানাইলেন আদম শফিউল্লাহ, নূহকে বানাইলেন আদম নূহুল্লাহ, ও মুসলমান ইব্রাহিমকে বানাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসাকে বানাইলেন ঈসা রূহুল্লাহ। সবাইকে সব রকম দিয়ে দিলেন, ইয়া আল্লাহ আমাকে কি রকম দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া নবী, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত নবী আসবে, যত উম্মত আসবে, সমস্ত উম্মত দেখতে পাবে আমার সাথে তোমার নাম। আদম আলাইহিস সালামকে বানাইছি শফিউল্লাহ উপাধি দিয়েছি, মূসা আলাইহিস সালামকে বানাইছি কালিমুল্লাহ উপাধি দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছি খলিলুল্লাহ উপাধি দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে বানাইছি রূহুল্লাহ উপাধি দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ উপাধি দিলাম। আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী সৈয়দুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী দু জাহানের সরদার, আমার নবী সকল নবীদের সরদার। আমার নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মত, তোমরা কত দামি জানো না? মূসা আলাইহিস সালাম দেই নাই, তাদেরকে চাইছিল আল্লাহ দেই নাই, আল্লাহ স্পেশাল ভাবে তোমাদেরকে আমার জন্য রেখে দিয়েছে। আল্লাহ যখন কাল কিয়ামতের ময়দানে ডাক দিবে, বলবে, হে আমার নবী আপনি একটু দোয়া করুন। আল্লাহর নবী সুপারিশের মাধ্যমে উম্মতে মুহাম্মদী অধিকাংশ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমার নবী কত বড় জানেন, আমরা কত উম্মত জানেন, কত মর্যাদাশীল উম্মত। আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবো না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। আর দ্বিতীয় নম্বর সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন।
আল্লাহর নবী এরপরে বললেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না, কোন নবীর উম্মত জান্নাতের পারমিশন পাবে না। তাহলে আমরা কত বড় নবীর উম্মত, আমাদের মর্যাদা কোথায়? আল্লাহর নবী বললেন, আমার উম্মত তো বনি ইসরাইলের নবীদের মতো, কিন্তু উম্মতের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া দরকার। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যত আলেম আছে, সমস্ত আলেমের মর্যাদা হবে বনি ইসরাইলের নবীদের সমতুল্য। কারণ বনি ইসরাইলের নবীরা গোত্রে গোত্রের মধ্যে আল্লাহর দাওয়াত দিত, গোত্রে গোত্রে যাইয়া আল্লাহর দিকে ডাকত। নবীদের যেই জিম্মাদারি, বর্তমান ওয়ারাসাতুল আম্বিয়াদের একই জিম্মাদারি। এই জন্য নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন আদম, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন নূহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন মূসা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন সুলাইমান, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন ইয়াহইয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন ঈসা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে যাচ্ছে উম্মতের উলামায়ে কেরাম, ঠিক কি না? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা সবার উপরে করেছেন, নিজের মর্যাদা নিজে পূর্ণ করছে। জায়গায় জায়গায় বদমাশি কইরা নিজের দাম নিজে কমাইছে, ঠিক কি না? এই জন্য নিজের দাম নিজে বুঝো। নিজের দাম যখন নিজে বুঝবা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি মুহাম্মদীকে জান্নাতের মালিক বানায়া দিলাম। আরো একটা সুসংবাদ, নবী আলাইহিস সালাম বললেন, আমার উম্মত যে জান্নাত পাবে, অন্য কোন নবীর উম্মত সে জান্নাত পাবে না। আমার নবীর উম্মতের জন্য জান্নাত স্পেশাল, অন্য নবীর উম্মতরা হায়াত বেশি পাইছে। আদম আলাইহিস সালামের জামানায় 1000 বছর হায়াত পাইছে লোক আছে, 900 বছর পাইছে, 700 বছর পাইছে। এক সাহাবী জিজ্ঞেস করেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত কম, আমাদের আমল চাইতে তাদের আমল বেশি। তখন আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, তোমার একবার সুবহানাল্লাহ তাদের 100 বছরের সমতুল্য, ইবাদতের সমতুল্য। আমার উম্মতের একবার আল্লাহু আকবার তাদের 100 বছর ইবাদতের সমতুল্য। আমার উম্মতের একবার সুবহানাল্লাহর দাম তাদের 100 বছর সিজদায় পড়ে ইবাদত করলে যেই নাকি আমার নবীর উম্মত একবার সুবহানাল্লাহ বললে সেই নাকি। খুশি না বেজা? কয়বার পড়ি? কেউ পড়ি কিনা? না। খাওয়া দাওয়া করি, ঘুমাই, দিনের পর দিন যাই, রাতের পর রাত যাই, মুখ থেকে সুবহানাল্লাহ বাইর হয়, ঠিক কি না? মুখ থেকে আল্লাহু আকবার বাহির হয় না। এই জন্য কিছু কিছু বিজ্ঞানীরা বলেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝো, দাঁত যখন পড়ে যাবে ওই বুড়াকে জিজ্ঞেস করো দাঁতের কি মর্যাদা। গুস্ত চাইলেও খাইতে পারে না, ঠিক কি না? কিছু চালাইয়া খাইবে, চাইলেও খাইতে পারে না। এই জন্য নিজের গুরুত্ব, নিজের মর্যাদা নিজে বুঝি, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন গড়ি। পারবেন তো ইনশাআল্লাহ? নিজের আমলকে সুন্দর করে। আজকে আমরা আলোচনা থেকে কি বুঝলাম? বাংলায় তাফসীর পাওয়া যায়, সূরাতুল মুলকের তাফসীরটা একটু সকলেই বাংলা তো বুঝি, একটু পড়ে দেখেন। এই তাফসীর যখন পড়বেন, যখন যদি আপনার দিল যদি নরম হয়, আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন। এই সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আহসানু আমালা, তোমার আমলকে সুন্দর করো। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমার সম্পদের দিকে তাকায় না, আল্লাহ তোমার কলবের দিকে তাকায়, তার দিলের দিকে তাকায়। দিলে কি হয়? দিল যদি পরিশুদ্ধ হয়ে যায়, দিল যদি ভালো হয়ে যায়, আমল আহসান আমালা হয়ে যায়।
আমল সুন্দর হবে। এই জন্য আমরা দিল পরিবর্তন করার জন্য চেষ্টা করি এবং আমরা সব সময় নবীর সুন্নাত পালন করার চেষ্টা করি, সব সময় নবীকে মহব্বত করার মতো চেষ্টা করি, মহব্বত করার মতো যদি করার মতো করতে পারি, কিয়ামতের ময়দানে সুপারিশে আল্লাহ রসুলের দোয়ার বদলতে আল্লাহ রসুলের সুপারিশ আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে এই নিজের আমলকে আহসান বানানোর তৌফিক দান করো।